যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধারের পর স্থানীয় একটি জলাশয় থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত অংশ পেয়েছে পুলিশ। রোববার জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস। ময়নাতদন্তের প্রতিবেদন এবং মরদেহের খণ্ডিত অংশের পরিচয় নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে লিমনের মরদেহ পুলিশ হস্তান্তর করলেই দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। তদন্ত চলছে, এখনই মরদেহ হস্তান্তর করা হচ্ছে না। সেটা কি দু একদিন দেরি হবে না আরেকটু বেশি দেরি হবে সেই তথ্য আমাদের কাছে নেই। পুলিশ এখনো পরিষ্কার করে কিছু বলেনি। অর্থ একটি ব্যাপার, সেই অর্থের জায়গাটিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে আমাদের কথা হয়েছে, তারা নিশ্চিত করেছে এই জায়গাটি তারা দেখবে। এর বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকেও জানা গেছে যে এই দুই শিক্ষার্থীর যে ইন্স্যুরেন্স ছিল সেই ইন্স্যুরেন্সও মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে যে খরচ হবে সেই ইন্স্যুরেন্স কোম্পানিও সেটা বহন করবে। আদালতের নথি অনুযায়ী অভিযুক্ত ঘাতক হিশাম আবু গারবিয়ে হত্যাকাণ্ডের আগে চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন কিভাবে মৃতদেহ ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে গুম করা যায়। পুলিশ বলছে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, শারীরিক প্রহার, অন্যায়ভাবে আটকে রাখা, তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, মৃত্যুর তথ্য গোপনের উদ্দেশ্যে পুলিশকে তথ্য না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানোর 6টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।